আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি চাউমিন রান্না করব। মেয়ে চাউমিন খাবে বলতেছে, এই জন্য কিছু সবজি নিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম, বরবটি, গাজর, পেঁয়াজ কলি, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ কুচি, আদা কুচি, আমি নিয়েছি রসুন কুচি, আর এখানে নিয়েছি কিছু মুরগির মাংস। এখানে কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি। তারপর আগে থেকে আমি চাউমিনের জন্য এই যে নুডলসটা সিদ্ধ করে রেখেছি। এই যে সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। এরপর আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে নেব। যেন কিছু মশলা দিলাম রসুন বাটা, আদা বাটা, তারপর আমি এখানে এক চামচ সয়া সস দিয়ে দিব। দিব গোলমরিচের গুঁড়া। এরপর আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিব। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি এটাকে ম্যারিনেট করব। এই যে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। এরপর আমি চুলায় চলে আসলাম রান্না করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এতে একটু রান্নার তেল দিয়ে দিলাম। এরপর ম্যারিনেট করা মাংসগুলোকে আমি ভেজে নিব। মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাংসগুলো দেওয়া শেষ। কিছুক্ষণ এটাকে হাই হিটে ভেজে নিব। এই যে এক পাশে এখন আমি উল্টাই দিব। এই যে মাংসটাকে আমি উল্টাই দিলাম। এই যে ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি এটা উঠাই নিব। মাংসটা উঠাই নিলাম। এখন আমি প্যানে কিছুটা আদা কুচি, রসুন কুচি দিয়ে ভেজে নিলাম। এরপর আমি সবজিগুলো দিয়ে দিব। বরবটি দিয়ে দিলাম প্রথমে, তারপর গাজর দিয়ে কিছুক্ষণ আমি একটু ভেজে নিব হাই হিটে। চাইনিজ রান্না সবসময় হাই হিটে করতে হয়, আমি চুলাটাকে হাই হিটে রেখেছি। ভেজে নিব কিছুক্ষণ। তারপর আমি অন্য সবজিগুলো দিয়ে দিব। এখন আমি এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ একটু। এরপর একটু নাড়াচাড়া করে তারপর আমি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু পরে দিব। পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর এখন ক্যাপসিকাম দিয়ে দিলাম। একটু ভেজে নিব। তারপর আমি এখন পেঁয়াজ কলিটা দিয়ে দিব। পেঁয়াজ কলি দিয়ে দিলাম। তারপর এটাকেও কিছুক্ষণ ভেজে নিব। একটু ভিনেগার দিয়ে দিলাম, সয়া সস, টমেটো সস, চিলি সস, চিলি সস দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি এটা ভেজে নেব। এই যে সবজিটা আমার হয়ে গেছে। এখন আমি এই যে নুডলসটা দিয়ে দিলাম। নুডলসের সাথে আমি ভেজে রাখা মুরগির মাংসটাও দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। একটু ভালো করে নাড়তে হবে, মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে কিন্তু একটু গোলমরিচও দিয়ে দিয়েছিলাম। এই যে আমার রান্নাটা প্রায় শেষ। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে।
এই যে আমার চাউমিন রান্নাটা শেষ। এই যে অনেক সুন্দর লাগছে।